আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকাল বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতির কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের মধ্যে এক বিশাল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে একটি গণতান্ত্রিক সংস্কারের জন্য। আর সেই সংস্কারকে সামনে রেখে একটি তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে পত্রপত্রিকা এবং বিভিন্ন আলোচনা, সিম্পোজিয়াম, সেমিনারে বিভিন্ন ধরনের বুদ্ধিজীবী পেশাজীবীদের মধ্যে একটি তুমুল বিতর্ক চলছে যে বাংলাদেশের সংবিধান কি সংশোধন নাকি একটি নতুন সংবিধান তৈরি করা দরকার, অর্থাৎ সংবিধান সংশোধন না নতুন সংবিধান। এই বিতর্ক চলছে এখন সমগ্র বাংলাদেশে। এটা নিয়ে বেশিরভাগ মানুষই নতুন সংবিধানের পক্ষে বলছে, আবার অনেকেই এই সংবিধান জাস্ট সংস্কারের পক্ষে মতামত দিচ্ছেন। আমি মনে করি যে এই সংবিধান, এটিকে কেউ ৭২-এর সংবিধান, কেউ মুক্তিযুদ্ধের সংবিধান আখ্যা দিয়ে হয়তো আমাদের অনুভূতির সাথে ব্ল্যাকমেইল করা হচ্ছে। এটা কিছুতেই ৭২-এর সংবিধান নয়, এটি কিছুতেই মুক্তিযুদ্ধের সংবিধান নয়, এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংবিধান। যারা সংবিধান বইটি পড়েছেন দেখবেন এর প্রতি পাতায় পাতায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম। পৃথিবীর বিভিন্ন দেশে লুটপাট করার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল। জানেন, এই ভারতীয় উপমহাদেশকে দখল করে ২০০ বছর ধরে এই ভারতীয় উপমহাদেশকে শোষণ করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই সময় এই ভারতবর্ষকে শোষণ করার জন্য ভারতবর্ষের মানুষের কণ্ঠকে চেপে ধরে, গলা টিপে ধরে বিভিন্ন ধরনের কালো আইন তৈরি করে সেই কালো আইনের শিকলে এই ভারতবর্ষের মানুষের হাত পা বেঁধে এবং কণ্ঠ রোধ করে এই ভারতবর্ষকে তারা শোষণ করেছিল। সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশের মানুষকে শোষণ করার জন্য অনেক কালাকানুন তৈরি করেছিল। এই দেশে একটি কালাকানুনের সংবিধান তৈরি করেছিল। আর সেই সংবিধানের ফটোকপি করে আমাদের দেশের কিছু আইনজীবী, ডক্টর কামাল হোসেন, এই আমিরুল ইসলাম, এই যারা সংবিধান প্রণেতা হিসেবে নিজেদেরকে দাবি করে, তারা একটি সংবিধান রচনার কোনো রকম যোগ্যতা তাদের নেই। ইন্ডিয়া কোম্পানির সেই আইনগুলোকে ফটোকপি করে তার সাথে অল্প কিছু লোক দেখানো কথা যোগ করে এটিকে মুক্তিযুদ্ধের সংবিধান বানিয়েছে, এটিকে ৭২-এর সংবিধান বানিয়েছে। আমি বলবো যে শোষণের উদ্দেশ্যে, লুটপাটের উদ্দেশ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেই সংবিধান আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, সেই সংবিধানের ফটোকপি করে সেই সংবিধান দিয়ে একটি দেশ যদি শাসন করা হয়, সেটা কখনই সুশাসন আসবে না। সেই লুটপাট, দুর্নীতি, সেই শোষণ অবশ্যই থাকবে। এই সংবিধান শোষণের উদ্দেশ্যে তৈরি হয়েছিল। এই সংবিধানকে অক্ষুণ্ণ রেখে এমনকি আল্লাহর ফেরেশতাকে এনে বাংলাদেশের ক্ষমতায় বসালেও বাংলাদেশের মানুষ শোষিত হবেই। আপনারা জানেন, বাংলাদেশের সংবিধান কিন্তু শাসনতন্ত্র নামে অভিহিত করা হয়ে থাকে। এই পাকিস্তান আমল থেকেই এটিকে শাসনতন্ত্র বলা হয়ে থাকে। আমরা কোনো শাসনতন্ত্র চাই না। এমন একটি সংবিধান হবে যেটি রাষ্ট্র পরিচালনার জন্য নেহায়েত গণতান্ত্রিকভাবে দেশের সকল মানুষের মতামতের উপর রাষ্ট্র পরিচালিত হবে। সেই পরিচালনার স্বার্থে একটি গঠনতন্ত্র হিসেবে কাজ করবে, এমন একটি সংবিধান আমাদের তৈরি করতে হবে। আমি বলবো, মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর প্রথম লিখিত সংবিধান এবং পৃথিবীর সেরা সংবিধান হিসেবে এটিকে আখ্যায়িত করা হয়। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু কৃতদাস ব্যবসায়ী, জমির দালাল এবং কিছু সাধারণ ব্যবসায়ী মিলে এই সংবিধানটি রচনা করেছিলেন। কোনো বড় আইনজীবী, কোনো ব্যারিস্টার, কোনো বিখ্যাত রাজনীতিবিদ এই সংবিধান তৈরি করেননি। তো সেটি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান। আমরা যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ আইনের ফটোকপি করে যারা সংবিধান তৈরি করেছে, আমরা কিছুতেই তাদেরকে অনুকরণ করতে চাই না। আর ওই সংবিধানের কোনো রকম ধারাবাহিকতা রক্ষা করতে চাই না। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওই সংবিধানকে ড্রেনে ছুঁড়ে ফেলতে হবে। ওই সংবিধানের
প্রতি কোনো রকম মায়া মমতা। বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ মেধাবী মানুষ রয়েছে বাংলাদেশে। আমরা কি পারি না একটি নতুন সংবিধান তৈরি করতে? কেন পারবো না? অবশ্যই এই পৃথিবীর সবচেয়ে সেরা সংবিধান তৈরি করার মতো যোগ্য মেধাবী মানুষ বাংলাদেশে রয়েছে। এই শোষণতন্ত্রের ধারাবাহিকতা দিয়ে কোনোভাবেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়, কোনোভাবেই গণতান্ত্রিক সংস্কার করা সম্ভব নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, শোষক, লুটেরা 200 বছর ধরে যারা আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে লুট করেছে, সেই লুটেরাদের কোনো নাম নিশানা এই সংবিধানের মধ্যে থাকলে এই সংবিধান আমরা মানব না। গণতান্ত্রিক বাংলাদেশের কোনো মানুষ এই ব্রিটিশ ডাকাতদের করা আইন নিয়ে করা সংবিধান মানবে না। এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে এবং নতুন করে সংবিধান তৈরি করতে হবে। বাংলাদেশের সকল মানুষের প্রতি আহ্বান রাখব, আসুন আমরা একটি নতুন, একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার জন্য একটি গণতান্ত্রিক সুন্দর সংবিধান রচনা করব, সেই প্রত্যাশায়। ধন্যবাদ।